আজকে বানিয়ে নিয়েছি মূলো শাকের ভর্তা। রোজই তো মূলো শাক ভাজা খাওয়া হচ্ছে, তাই আজকে একটু ভর্তা বানিয়ে নিলাম। এই ভর্তাটা গরম ভাতের সাথে খেতে খুবই ভালো লাগবে। তাই কিভাবে বানাচ্ছি দেখবেন, ভিডিওটা শুরু করি। আজকে বানাবো মূলো শাকের ভর্তা। তার জন্য মূলো শাককে কেটে ধুয়ে নিয়েছি। এবারে এগুলোকে সিদ্ধ করে নেবো। একটু কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ে দিয়ে দেবো অল্প একটু জল। জলটা হালকা গরম হবে। জলটা গরম হয়ে গেছে, এবার দিয়ে দেবো একটু নুন, দিয়ে দেবো শাক, শাকটাকে দিয়ে একটু নেড়ে দেবো নুনগুলো, যাতে ভালোভাবে সব শাকের সাথে মিশে যায়। দিয়ে সিদ্ধ করে নেব। শাকটা খুব ভালো করে সিদ্ধ হয়ে গেছে, এবারে তুলে নেব। এবারে শাকগুলোকে ছেঁকে তুলে নেব। জলটাকে ঝরিয়ে নিচ্ছি। এবার ওই কড়াতেই জলটা ফেলে দিয়েছি। দিয়ে দেবো তেল, দিলাম অল্প একটু তেল। তেলটা গরম হবে। তেল গরম হয়ে গেছে, এবার ওই কড়াতে দিয়ে দেবো শুকনো লঙ্কা আর কয়েকটা রসুন। দুটো শুকনো লঙ্কা দিয়েছি। এগুলোকে লাল লাল করে একটু ভেজে নেব। এবারে দিয়ে দিচ্ছি পেঁয়াজ। পেঁয়াজটাকেও রসুনের সঙ্গে ভেজে নিচ্ছি। পেঁয়াজ রসুন লঙ্কাটা ভালো করে লাল করে নেব। পেঁয়াজ রসুন সব ভালো করে লাল হয়ে গেছে, ওটাকে একটু সাইড করে রাখবো। ওই কড়াতেই আর একটু তেল দেব। তেলটা গরম হবে। এবারে দিয়ে দেবো সাদা সর্ষে। সর্ষেটাকেও একটু ভেজে নেব তেলে। সর্ষেটাও ভালো করে ভাজা হয়ে গেছে। এবার এই সবগুলোকে তুলে নেব। 2-1 মিনিটের সঙ্গে ভেজে নিচ্ছি। এবারে এইগুলোকে তুলে নেব। এবারে ওই কড়াতেই দিয়ে দেবো একটু ধনে পাতা। ধনে পাতাটাকে 2-1 মিনিট একটু ভেজে নেব, কাঁচা গন্ধটা বেরোবার জন্য। কাঁচা গন্ধটা যাতে চলে যায় ওইটার জন্যই ভেজে নিচ্ছি। এবারে এটাকেও তুলে নেব। যে সব ভেজে নিয়েছি, সব ভেজে তুলে নিয়েছি। শাক, ধনেপাতা, সর্ষে, লঙ্কা, রসুন, পেঁয়াজ। এবার এটাকে শিলে বেটে নেব। একটা শিলবাটা নিয়ে নিয়েছি। শিলবাটায় এগুলোকে এবারে বেটে নেব। প্রথমে বাটবো শাকটাকে, অল্প অল্প করে দেবো আর বাটবো।
এইগুলোকে বেটে নেব, পেঁয়াজ, ধনেপাতা, রসুন, লঙ্কা সব একচোটে এইগুলোকে ভেজে নেব। এবারে এটার সাথে সব ভালো করে মিশিয়ে নেব। এবার দিয়ে দেবো একটু সরষের তেল। সরষের তেলটা দিয়েও একটু মেখে নেব। এবার একটু দিয়ে দেবো নুন, নুনটা দিয়েও মাখিয়ে নিচ্ছি। খুব ভালো করে মাখিয়ে নিয়েছি, এবার তুলে নেব। তুলে নিয়ে গরম ভাতের সাথে খাওয়া যাবে। এই যে ভর্তাটাকে তুলে নিয়েছি একটা প্লেটে। মূলো শাকের ভর্তা হয়ে গেছে, তুলে নিয়েছি প্লেটে। তাতে দুটো লঙ্কাও দিয়ে নিয়েছি। গরম ভাতের সাথে মেখে খেতে খুব ভালোই লাগবে।